আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাস থেকে যে যেখানে দেখবেন সবাইকে শুভেচ্ছা মরহবা জানাচ্ছি। আমি বলছি সৌদি আরব মক্কা থেকে। সামনে বাংলাদেশে নির্বাচন ফেব্রুয়ারি মাসে 12 তারিখ ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেই দোয়াই করি, যেন মানুষের ইচ্ছা স্বাধীনভাবে ইচ্ছা মতো ভোট দিতে পারে। তো যারাই ভোট দিবেন সকলকে একটা কথা বলি, ভোট দেওয়া মানে স্বীকৃতি দেওয়া। সেই স্বীকৃতি আপনি কাকে দিচ্ছেন, সে লোকটা কতটুকু দায়িত্বশীল এবং সৎ কিনা, সে লোকের কোনো ব্যাক রেকর্ড আছে কিনা, এবং কি সে এমপি হবার পরে কতটুকু আশাবাদী আপনি যে আপনাদের এলাকার, আপনাদের থানার সে তার আসনের কাজ করবে, কতটুকু আপনি তার সম্পর্কে জানেন, জেনে শুনে ভোটটা দিবেন। অনেকবার তো ভোট দিয়েছেন, লোকদেরকে নির্বাচিত করাইছেন, কিন্তু সে তার কথা অনুযায়ী কোনো কাজই এলাকা করে নাই। আরেকটি কথা দেখলাম, আজকে নিউজে দেখেছি, অনেকেই ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন এনে আত্মসাৎ করছে। এখন তারা নাকি আবার নির্বাচন করবে, তারা লোকদেরকে হাতি ঘোড়া মহিষ দিবে, অনেক কিছু তারা বলতেছে, অনেক কিছু তাদেরকে দিবে। কারণ আমার কথা হচ্ছে, যে নাকি নিজেই ঋণগ্রস্ত, নিজেই ঋণ পরিশোধ করতে পারে না, সে যদি কোনো বরাদ্দ পায়, সে কি এই বরাদ্দ টাকা জনগণকে দিবে, উন্নয়নের কোনো কাজ করবে, নাকি সে টাকা আত্মসাৎ করবে? কারণ সে তার নিজের বোঝাটাই সে বহন করতেছে না, সে ওইটা ধোঁকাবাজি করে মেরে দিচ্ছে। তো এই সেক্ষেত্রে এমন লোক যদি নাকি এলাকার জনপ্রতিনিধি হয়, সে লোকটা আপনি কিভাবে আশা করতে পারেন যে সেই লোকটা এলাকার উন্নয়ন করবে, এবং কি সংসদে গিয়ে আপনার পক্ষে কথা বলবে, মাজলুমদের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে? তারা দেখবে যেখানে পকেট বাড়ি হবে সেই দিকেই কথা বলবে। কথা কি ঠিক?